Hey, my lovely darling, I hope you all are doing so good. A very warm welcome to all of you to Kakalir Hesel once again. And today I'm going to share with you a very good recipe of my mother, which is delicious recipe of my mother. In Bengali we call it Chingri maachher kosha, or you can say the prawn curry recipe. So let's not wasting so much of time. Chalo, let's get started. ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা, নিয়েছি স্লাইস করে রাখা একটা অনিয়ন বা পেঁয়াজ, নিয়েছি একটা টমেটো কুচো কুচো করে কেটে, নিয়েছি 15-20টা কোয়ার মতো রসুন এবং হাফ ইঞ্চি মতো আদা, নিয়েছি এক বাটি ভর্তি কোকোনাট মিল্ক, এটা আমার গ্রেভি করতে কাজে দেবে। এবার একটা বাটির মধ্যে আমি হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা স্বাদ মতো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে রেখে দেব। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল এবং সামান্য একটু কোকোনাট অয়েল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবং তেজপাতাটাও দিয়ে দিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটা ভেজে নেব। এবার আমি পেঁয়াজের স্লাইসটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। যেহেতু কোকোনাট অয়েল দেওয়া আছে তাই জন্য এটার থেকে একটুখানি ফেনা ফেনা মতো দেখা যাচ্ছে। ইটস পারফেক্টলি অলরাইট, কারণ কোকোনাট অয়েল দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় এবং চিংড়ি মাছের সাথে সেটা ভীষণ ভালো যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে পাল্পি হওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটা ঢাকা চাপার সাহায্যে। বাড়িতে নারকেল তেল মানে কুকিংয়ের জন্য যে নারকেল তেল ইউজ হয় সেটা না থাকলে যে হবে না এমন কিন্তু নয়। আমার যেহেতু বাড়িতে থাকে সেই হিসেবে আমি এটা ইউজ করেছি। আপনারা না ইউজও করতে পারেন, আপনারা জাস্ট সর্ষের তেল বা সাদা তেল যে তেলটা আপনারা প্রেফার করেন সেটা দিয়ে আপনারা করতে পারেন। এখন আমি এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখাই যাচ্ছে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ড্রাই স্পাইসের মিক্সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষতে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে। যদি মনে হয় মশলাটা খুব ড্রাই লাগছে অতি অবশ্যই একটুখানি জল অ্যাড করে দেওয়া যেতেই পারে। আমি মশলার পাত্রটা ধুয়ে আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবং ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্ত কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব এবং ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া হওয়া পর্যন্ত আমি এটাকে কষতে দেব। বেশ সুন্দর একটা রং এসে গেছে। আমি একটা সামান্য একটু জাস্ট নাড়িয়ে নিয়ে যাতে নিচে থেকে লেগে না যায় আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটার মধ্যে এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলো যেগুলো আমি রেখে দিয়েছিলাম, আমি কিন্তু চিংড়ি মাছ একদম ভাজিনি, আপনারাও ভাজবেন না, কাঁচা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছ মশলা নুন সব কিছু একসাথে কষবো। যদি খুব ড্রাই লাগে অতি অবশ্যই একটু জল দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে আমি চিংড়ি মাছটা হতে দেব যাতে তার মধ্যে নুন মশলা সব কিছু সুন্দর করে ঢুকে যায়। লো টু মিডিয়ামে ফ্লেম রেখে বারবার করে নাড়াচাড়া করে আমি সুন্দর করে মাছটা করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কোকোনাট মিল্কটা অ্যাড করে দিলাম। আপনারা ততটাই কোকোনাট মিল্ক অ্যাড করবেন যতটা পরিমাণে আপনাদের গ্রেভিটার দরকার হবে। ভালো করে একটা সুন্দর করে একটা কুইক স্টার করে দিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে যদি প্রয়োজন হয় একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে মিনিট 10 মতো রান্না করে নিয়েছি। সমস্ত কিছু সুন্দর করে মিলে গেছে। এখন আমি ডিশটা ফিনিশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে। ডিশটা ফিনিশ করব। আমি সামান্য একটু গোটা গরম মশলাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট বাদে ঢাকা খুলে ইজন্ট ইট লুক ডেলিশিয়াস, একটা থিক সুন্দর গ্রেভি, কালারটাও ভীষণ সুন্দর লাগছে, ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আমার মায়ের হাতের রেসিপি এটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলো না।
দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। টিল দেন সুস্থ থাকো তোমরা সবাই, ভালো থাকো তোমরা সবাই, আত্মীয় পরিজন প্রিয়জনদের নিয়ে খুব ভালোভাবে তোমাদের দিনগুলো কাটো। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিওতে। টিল দেন বাই বাই অল।